সো গুড মর্নিং ফ্রম নাথাং ভ্যালি। তো এখন আমরা নাথাং ভ্যালিতে আছি। কালকে এই রুমে স্টে করেছিলাম, খুব সুন্দর বাইরে সানি ওয়েদার। তো যাই, সবাই ব্রেকফাস্ট করতে গেছে, যাই একটু ব্রেকফাস্ট করে এসেছি। তো জল প্রচণ্ড ঠান্ডা। এই হচ্ছে পুরো ভ্যালি, পুরো গ্রামটা হচ্ছে এই সাইডে। আর এখানে একটা মন্দির। সকাল সকাল মানে 5:30-6টার থেকে এখানে গান শুরু হয়ে গেছিল, ঠাকুরের গান। क्या भाई तुम इधर सोते हो क्या? अच्छा, ब्रेकफास्ट हो गया क्या रेडी? रोटी और क्या है? रोटी और आलू दम। ठीक है, তো আমরা এখন গ্রামটাকে একটু এক্সপ্লোর করছি দুই ভাই মিলে। আমাদের টিসো দা রাইডার আর আমি শুভম দা রাজা। আমরা কালকে ওই পাহাড় থেকে নিচে নামছিলাম, আজকে আবার ওই পাহাড়ে গিয়ে উঠবো। হ্যাঁ, ওই পাহাড় ওই রাস্তা হয়ে বাবা মন্দির হয়ে আমরা গ্যাংটক চলে যাবো আজকে। এই যে হচ্ছে টেম্পলটা, সুন্দর। এই জন্য এখানে রোস্ট ফোস্ট মাংস পোড়ানো এইসব হয় না আর কি, যে সাধারণত সবাই জানে না যে একটু বারবিকিউ করবে, রোস্ট করবে, চিকেন রোস্ট, সেটা এখানে হয় না অ্যাকচুয়ালি। পেছনে দেখো পুরো ভ্যালি, পুরো ভ্যালির মধ্যে গ্রামটা। আর এখানে গাছগাছরা কম, তো এখানে একটু নিঃশ্বাস নিতে একটু প্রবলেম হয়ে যায়। মানে ওয়েদার কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার, এই জন্য আমাদের দেখ মুখের ভিডিও অসাধারণ আসছে, হ্যাঁ না, পুরো ক্লিয়ার। এই যে সামনে লেখা আছে ওল্ড সিল্ক রুট। এই চারপাশে চামড়িকাই বসে আছে। ওই যে এখানে বুদ্ধিস্ট টেম্পল, দেখো সুন্দর একটা ঝিল। এটা লেক বলা যাবে না, এটা ঝিলই বলা যাবে। সামনে নাথাং ভ্যালি লেখা আছে, এই দেখো সেখানে আমরা যাচ্ছি। তো আমাদের ফটোগ্রাফি চলছে, আমাদের টিসো দা রাইডার আমাদের বেবের ফটো তুলছে, আর ওদিকে আমাদের মোটা ভাই দাঁড়িয়ে আছে একা একা। সবজি এখানে একটা কিসের মাথা এটা চামড়ি গায়ের মাথা দেখতে পাচ্ছ তোমরা, এখানে ঝুলিয়ে রাখছে। তো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, রুটি আলুর দম। যাই একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে 10-15 মিনিট রেস্ট নিয়ে আমরা গ্যাংটকের দিকে বেরিয়ে যাবো। তো এই গ্রামটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে, কারণ এখন তো এপ্রিল মাস, এটা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে ফুল স্নো দিয়ে ঢাকা থাকে। তো আমাদের রুটি সবজি চলে এসছে, সকালের ব্রেকফাস্ট। মোটা ভাই তাহলে তুমি একটু খাবারটা খেয়ে বলো টেস্ট কিরকম হয়েছে। হ্যাঁ তাই, মোটা ভাই তুমি খাও গিয়ে বলো। ভালো, ঠিক আছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কি বিশ্ব তাই তো? হ্যাঁ, নাথাং থেকে বেরিয়ে গেলাম। নাথাং থেকে বেরিয়ে ডাইরেক্ট আমরা চলে যাবো এখন আমরা গ্যাংটকে। ওল্ড বা মন্দির, নিউ বা মন্দির, তারপরে ছাঙ্গু হয়ে গ্যাংটক পৌঁছাবো। সাইট সিন গুলো করতে করতে চলে যাবো। সাইট সিন গুলো করতে করতে আমরা বেরিয়ে যাবো। চলে আসো, এই যে আমরা 4 জন। মানে হয় ওই একটু রিল্যাক্স না করলে, স্টে না করলে। আপনাদের এখন কোথায় প্রোগ্রাম? আমরা এখন এই সিল্ক রুট দেখে আমরা কদমচিন চলে যাবো। কদমচিন, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরের দিন আমরা ঋষিকোলা থাকবো। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা এদিক দিয়ে আবার ওদিকে রিটার্ন যাবেন। আমাদের এখন বাইকে লাগেজ বাঁধা হচ্ছে, এখানে একজন আর হচ্ছে এই গাড়িতে।
তো আমরা এখন এই বাবা মন্দির পৌঁছালাম, সামনেই বাবা মন্দির, ওখানে গিয়ে দর্শন করবো। হ্যাঁ, ওল্ড বাবা মন্দির, এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। তো এখন আমরা ভিতরে ঢুকবো। এখানে বাইরে জুতো খুলে উপরে ঢুকতে হয়, এখানে জুতো টুতো আমরা খুলে তারপরে উপরে উঠবো। আমরা এখন সিঁড়ি বেয়ে উপরে উঠছি। বেরিয়ে আসো। বাড়াবে কি এরকম এই বাবা হরভজন সিং, এখানে এনার অফিস, আর এখানে বেডরুম। ড্রেস ফ্রেস সব কিছুই আছে। এই যে বেড, চপ্পল, এই যে ফুল বাংকারটা, আমরা এই দিক দিয়ে ঢুকছিলাম। এখানে ওনার সব বেডরুম, অফিস। আলাদা, খুব সুন্দর একটা জায়গা। প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো আমরা এখন একটু প্রসাদ নেব। এখানে একটু বসে, প্রসাদের ড্রাই ফ্রুটস খুব উপকার হলো আমাদের, তাই না? খুব উপকার হলো, খুব দরকারও ছিল একদম। আর ভালো কোয়ালিটির গুলো, ভালো কোয়ালিটি ভালো না, পরিমাণও অনেকটা। হ্যাঁ। তো ভিতরে হচ্ছে ক্যাফেটেরিয়া, দেখি কি কি পাওয়া যায়। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, সুন্দর একটা লেক, হাতির সুরের মতো, ওই সাইডটা একদম হাতির সুরের মতো, আর এটা হাতির মাথা অ্যাকচুয়ালি। আমাদের মোটা ভাই একটু অক্সিজেনের প্রবলেম, আমি তো খুলি না, খোলা লাগানো ছিল এইভাবে। আমাদের মোটা ভাই একটু অক্সিজেন নেবে, একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে মোটা ভাইয়ের। হাই গাইস। আর বিশ্বত রাইডার নিজের গাড়ির ছবি তুলতেই ব্যস্ত। আমিও একটু অক্সিজেন নেব। এটা 600 টাকা নিয়েছে, এক শটে 3 বার নিঃশ্বাস নেওয়া যাবে। তো এখানে একটা এই যে মন্দির শিব ঠাকুরের, এখানে আমরা একটু দাঁড়ালাম। ওটা নিউ বাবা। হ্যাঁ, এটা হচ্ছে নিউ বাবা মন্দির, এই যে পেছনে অপোজিট সাইডে হচ্ছে নিউ বাবা মন্দির।
আর আমরা যেটা হয়ে এলাম ওই সাইড থেকে ওটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। হ্যাঁ এটা হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির, হ্যাঁ শিব ঠাকুরের মন্দির। এটা নিউ বাবা মন্দির। হুম। আর ওল্ড বাবা মন্দির হচ্ছে হরভজন সিং যিনি ইয়ে ছিলেন, জওয়ান ছিলেন আমাদের, তার যে বাংকার, তার যে বাবা হরভজন সিং, সেটা হচ্ছে আমাদের ওল্ড বাবা মন্দির। রাইট রাইট। তো এগুলো হচ্ছে নতুন বানানো হয়েছে আর কি। বলে বাবা হর হর মহাদেব। এটা হচ্ছে ছাঙ্গু লেক। আমরা এখানে একটু দাঁড়ালাম এই ভিউটা নেওয়ার জন্য। সামনে গিয়ে আবার দাঁড়াবো, ওখানে খাওয়া দাওয়া দোকান টোকান আছে। খুব সুন্দর একটা লেক, ছাঙ্গু লেক। এখানে আমি মিনিমাম 10 বছর হলো ওই সময় এসেছিলাম, 10 বছর আগে। অনেক ছোট ছিলাম তখন। এগুলোর এই চামড়ি গায়ে উপরে উঠছিলাম, 500 টাকা করে নেয়। খুব সুন্দর একটা ব্যাপার। আর নভেম্বর ডিসেম্বরে এই লেকটা ফুল ফ্রোজেন হয়ে থাকে। খুবই সুন্দর লাগছে। 2 গাই, 2 চামড়ি গাই। এখন আমরা ছাঙ্গু লেক থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখন তোমার ভাই ড্রাইভ করবে। এই দেখো গাড়ির সাথে এসে খেলা করছে আমাদের সন্টু। শোনা এসে বসে আছে। এখন দেখো আমাদের টিসোদা গাড়ির পিছনে নতুন প্যাসেঞ্জার বসে আছে। ওর অ্যাকচুয়ালি ঠান্ডা লেগে গেছে, বুঝলি তো। আমরা এখন একটা ফলসে দাঁড়ালাম, আর এখান থেকে আমাদের 25 কিলোমিটার লাগবে গ্যাংটক পৌঁছাতে। আমরা এখানে একটু দাঁড়ালাম, আর এই সামনে হচ্ছে ফুল গ্যাংটক। কত সুন্দর। তো আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি। রাস্তাটা খুব সুন্দর ছিল আমাদের আসার। গ্যাংটক এই রাস্তা হয়ে গ্যাংটক যায়, আর গ্যাংটক এখান থেকে 12 কিলোমিটার, 12 থেকে 13 কিলোমিটার হবে। দেখে দাও একটু বিশু, সামনে হচ্ছে গ্যাংটক। দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। গ্যাংটকের হোটেলে পৌঁছে গেলাম, এই পাশ দিয়ে এলাম। রাস্তার ভিডিও সেরকম করা হয়নি, কারণ আমরা গাড়ি চালাচ্ছিলাম, তাড়াতাড়ি আসতে হতো। তো এই হচ্ছে হোটেল। আমাদের মোটা ভাই একদম থাপ করে বসে গেল। জাস্ট পৌঁছালাম গ্যাংটকে। এই হোটেলে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আমাদের রুম হচ্ছে অন্য হোটেল, এমজি মার্কেটের সামনে নাকি। তো দেখি কি হয়, কারণ এখানে রুম নেই। তো আমরা আমাদের বাইকগুলো উপরে হোটেলে রেখে দিয়ে এলাম। আমাদের এমজি মার্কেটের ওখানে হোটেল আছে, সেখানে গিয়ে আজকে স্টে করবো। এই তো চলে এসেছি আমরা এমজি মার্কেটের এখানে। ভাই কত দূর আমাদের হোটেল? 1 কিলোমিটার হাঁটা নিয়ে চলে আসছে। মাত্র আমরা গ্যাংটকের এমজি মার্কেটের পাশেই আমাদের হোটেল। তো এখন আমরা ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যার সময় এমজি মার্কেটের দিকে একটু ঘুরতে যাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন সবাই মিলে একটু গ্যাংটকের এমজি মার্কেটে ঘুরতে বেরোলাম। সান্ধ্যকালীন ভ্রমণ একদম। সে আমরা তো অনেকদিন আগেও এসেছিলাম গ্যাংটকে, বাট অনেকদিন পর আবার বন্ধু বান্ধব একসাথে।
ওয়েদারটা খুব ভালো, ওয়েদারটা খুব ভালো। মাঝখানে হালকা পশলা মুহূর্তের জন্য আর কি বৃষ্টি হলো, হ্যাঁ। তার জন্য ওয়েদারটা একটু আরো খুব ভালো লাগছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে প্রথম যখন আসলাম তখন ওয়েদারটা ভালো গরম ছিল, একটু বৃষ্টিতে পুরো ওয়েদারটা আমার গাড়ি ভাই, আমার গাড়ি আলাদাই, নাম্বারটা আলাদা। নাম্বারটা আলাদা। এই হচ্ছে এমজি মার্কেট। এই হচ্ছে গ্যাংটকের এমজি মার্কেট। সবাই এখানে একটু টাইম স্পেন্ড করতে চলে আসে। চারপাশে সব ক্যাসিনো, বার, পাব সবকিছু আছে, রেস্টুরেন্ট। এখানকার জিনিসপত্রের প্রচুর দাম, মানে 10 টাকার জিনিস 100 টাকা, তাই তো? অ্যাকচুয়ালি জায়গাটাও মানে এরকমটাই আর কি, মানে যে সমস্ত ধরনের লোকলাই এখানে থাকে, ফরেনার টরেনার, এই কারণেই। হ্যাঁ। আর এই কারণে দামটা এখানে বেশি, যেটা আচ্ছা। যদি আমাদের সাইডে লোকাল জায়গায় নেওয়া হয় সেখানে দামটা হয়তো আরো অনেকটা কমই পড়বে আর কি। সেটাই। সামনে লাগা আছে আই লাভ গ্যাংটক। 19,000 শুভগতি ছিল 24,000। এখানে লাগা আছে আই লাভ গ্যাংটক। তো আজকে আমাদের গ্যাংটকে স্টে, দেন কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাব বাড়ির দিকে। হ্যাঁ। হ্যাঁ, তো আমাদের বাড়ি এখান থেকে 200 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেট 200 থেকে 220 কিলোমিটার হবে, 220 কিলোমিটার, 10 to 20 কিলোমিটার। তবে এই জায়গাটা ম্যাক্সিমাম প্রচুর ভিড় থাকে, প্রচুর ক্রাউড, সব টুরিস্ট দিয়ে ভর্তি। আমাদের মোটা ভাই পোস্ট দিয়েছে, লাল কালারের গেঞ্জি পরে, ব্লু কালারের জিন্স, এই দেখো। আর এই ফটোগ্রাফার আমাদের। আইসক্রিম নেওয়া হলো। এটা কি আইসক্রিম? বাটারস্কচ? চকলেট আর ম্যানিলা। আচ্ছা, চকলেট সেম, তোরটাও সেম। তো আমি আইসক্রিম খাবো না, আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই দেখছি চা বা কফি খাবো। তো আমরা এখন এই চায়ের দোকানে চলে এলাম, দেখি কি কি চা আছে। তাহলে কেমন লাগছে বন্ধু? দারুণ, ফ্লেভারটা চরম। হ্যাঁ, এই যে মোটা ভাই পেমেন্ট করছে। তো আমরা এখানে কাবাব নিতে এসেছি, দেখি এখন ডিসাইড হয়নি কি কাবাব নেব, তারপরে আমরা ঘরে চলে যাব। চলো, তো আমরা এখন কাবাব নিয়ে নিয়েছি আর ডমিনোসে যাচ্ছি। ডমিনোস থেকে কিছু পিজা নিয়ে নেবো, ওটাই রাতের ডিনার। সো রাতের খাবার নিয়ে এসেছি, কাবাব আছে আর পিজা আছে। তো এইসব খেয়ে আজকে ঘুমিয়ে যাবো, কারণ ভাত খেতে ইচ্ছে করছিল না। সো এই ব্লগটা এখানেই শেষ করছি, এই সিরিজ এখানেই শেষ সিকিমের। সো ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, আর কন্টিনিউ ব্লগ আমি চেষ্টা করবো করার। সো টাটা, বাই বাই।